গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সংসদে কালো আইন পাস করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই সংসদ অবৈধ, স্বৈর শাসক এবং রাজাকারের এই সংসদ অবৈধ এবং তাদের কালো আইন অবৈধ। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল, আইয়ুব খান নিষেধাজ্ঞা দিয়েছিল, ইয়াহিয়া খান নিষেধাজ্ঞা দিয়েছিল। তারই ফলশ্রুতিতে এই ভূখণ্ডে ৫৬,০০০ বর্গমাইলের এই মাতৃভূমিতে কিয়ামত পর্যন্ত পাকিস্তানের কবর রচিত হয়েছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করার পর আওয়ামী লীগের উপর ভয়াবহ নির্যাতন নেমে আসে। জিয়াউর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে। তিনি ১৯৭৭ সালের ৩০শে মে হানা ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রথম হত্যা করেন। ৯৮% ভোট হানা ভোটের মাধ্যমে কাস্ট হয়েছিল। তারই ধারাবাহিকতা তার সন্তান তারেক রহমান ২০২৬ সালের ৮ই এপ্রিল আজকে আবারও গণতন্ত্রকে হত্যা করেছে। এই সংসদে, অবৈধ সংসদে কালো আইন পাস করে। আপনারা জেনে থাকবেন, জিয়াউর রহমান খুনি মুস্তাকে যে ইন্ডিমনিটি দিয়েছিল সেই ইন্ডিমনিটিকে সংসদে বৈধতা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের কোনো বিচার করা যাবে না। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আপনি দেখবেন জিয়াউর রহমানের ইন্ডিমনিটির সূত্র ধরে তারই সন্তান ২৪-এর খুনিদের জন্য বিচার না করা হয়, এই জঙ্গিদের জন্য বিচার না করা হয়, এই পাকিস্তানি পেতাত্তাদের জন্য বিচার না করা হয়, তার এই জন্য আবারও ইন্ডিমনিটি দিয়েছে। জিয়াউর রহমানের ইন্ডিমনিটি যেমন করে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে পারেনি, তারেক রহমানের এই অবৈধ সংসদের ইন্ডিমনিটি ২৪-এর খুনিদের রক্ষা করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল এই দেশকে জন্ম দিয়েছে, স্বাধিকার আন্দোলনে থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, একটি লাল সবুজের পতাকা দিয়েছে, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিয়েছে, একটি সংবিধান দিয়েছে, একটি জাতীয় সঙ্গীত দিয়েছে। সব কিছুর অবদান বাংলাদেশ আওয়ামী লীগের। আর নেতৃত্বে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং আগামীতেও থাকবে। যারা আওয়ামী লীগকে আঘাত করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের উপর যত আঘাত এসেছে আওয়ামী লীগ তত শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে নাই, দাবায় রাখতে পারবে না। সকল প্রতিকূলতা মোকাবেলা করে, সকল অপশক্তিকে পরাস্ত করে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে। এই দেশের গণমানুষের দল এবং গণমানুষকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে এই আসন বাগাবাগির অবৈধ সংসদ, এই অবৈধ সরকার, এই পাকিস্তানি সরকার, দেশ বিক্রির সরকার, যারা বাংলাদেশকে গোপন চুক্তির মাধ্যমে বিক্রি করে দিয়েছে, এই দেশের শত্রু, জাতির শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, ৭১-এর শত্রুদের আমরা পরাজিত করে বাংলাদেশকে শত্রুমুক্ত করব। জননেত্রী শেখ হাসিনা আসবেন, আবারও বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো জননেত্রী শেখ হাসিনা।